এখানে অনেক ভিড় দেখা যাচ্ছে, সবাই গ্রীষ্মকালীন ছুটিতে ঘুরতে যাবে। 38 দিরহামে একটা প্যাকেজ নিলাম। আমি মনের সুখে হাঁটতে হাঁটতে একটা ভিডিও নিচ্ছিলাম, হঠাৎ করে একজন ইমিগ্রেশন পুলিশ আমাকে পেছন থেকে ডাক দিল। Not allowed? What? হাই, ওয়েলকাম টু ব্রাউনম্যান শো। আজকের শোতে আমি দেখাবো একটা অবিশ্বাস্য রকমের লম্বা প্লেন জার্নি। পুরোটা সময় ধরে আমি দেখানোর চেষ্টা করব আমার অভিজ্ঞতা এবং কিছু মজার ইনফরমেশন যেগুলো আপনার কাজে আসবে। আছি ট্যাক্সিতে, ম্যাপ ওপেন করে দেখলাম এয়ারপোর্টে যেতে প্রায় 1 ঘন্টার মতো সময় লাগবে। এই হচ্ছে আমাদের এয়ারপোর্ট, এখান থেকে ফ্লাইট। যেমনটা দেখতে পাচ্ছেন, গড়ি গড়ি বৃষ্টির মধ্যে আমি চলে যাচ্ছি এয়ারপোর্টে। আশা করি পুরোটা সময় ধরে আপনারা এনজয় করবেন। দেখতে দেখতে চলে আসলাম এয়ারপোর্টে। এখান থেকে আমাকে যেতে হবে ইন্টারন্যাশনাল টার্মিনালে ফর ইন্টারন্যাশনাল ফ্লাইট। সো মেইন গেট থেকে জরুরি কিছু সিকিউরিটি চেক শেষে আমি চলে এলাম টার্মিনালের ভেতরে। এখানে টার্মিনালের ভেতরেই আছে ক্যাপসুল হোটেল, যদি কেউ নাইট স্টে করতে চায়। এর সামনেই দেখতে পাচ্ছেন অসাধারণ একটি স্ট্যাচু ভাস্কর্য, যেটা রাশিয়ার সাইবেরিয়ার থিমেটিক ভাস্কর্য, যেটা হাজার বছরের হিমশীতল ইতিহাস এবং ঐতিহ্যকে ধারণ করে। এরপরেই দেখে অবাক হলাম যে রাশিয়ার সব থেকে রিজনেবল প্রাইসের সুপার শপ মাগনেট তার একটা ব্রাঞ্চ এখানে আছে। সো আমি কিছু চকলেট এবং চুইং গাম নিয়ে নিলাম। এরপরেই দেখতে পাচ্ছেন ক্যাপসুল হোটেল। তারপর সেক্টর বি হয়ে আমি চলে আসলাম আমার রেজিস্ট্রেশন ডেস্কে আমার বোর্ডিং পাসটা কালেক্ট করতে। এখানে অনেক ভিড় দেখা যাচ্ছে, সবাই গ্রীষ্মকালীন ছুটিতে ঘুরতে যাবে। বেশ খানিকটা সময় অপেক্ষা করার পর নিয়ে নিলাম বোর্ডিং পাস। এখন যাচ্ছি ওয়েটিং জোনে। ফাইনালি অনবোর্ডিং শুরু হয়ে গেল, চলে যাচ্ছি ফ্লাইটের জন্য। It fails to inflate or needs topping up, blow into ফ্লাইটে বসে সেফটি ইনস্ট্রাকশন ভিডিও দেখার সময় চিন্তা করছিলাম যে এত বাজে কোয়ালিটির ভিজুয়ালের অ্যানিমেশন কে তৈরি করলো। পরে চিন্তা করলাম মেবি এটা একটা সাইকোলজিক্যাল পয়েন্ট, যে ডিস্ট্রাক্ট করার জন্য অথবা অ্যাটেনশন ধরে রাখার জন্য এমনটা করা। সো দেখতে পাচ্ছেন খাবার চলে আসলো, সাথে একটা 200 ml পানি। খাবারের আইটেমে আছে অমলেট, সসেজ, সাম বিনস এবং স্ম্যাশ পটেটো। অনেকটা রাশিয়ান ফ্লেভার, সো বেশ পুষ্টিকর। চলে আসলাম দুবাইয়ে। এখানে ফ্লাইট থেকে নেমে আমরা বাসে করে যাচ্ছি টার্মিনালে, যেখানে আমাকে অনেক লম্বা একটা সময় ওয়েট করতে হবে ঢাকার কানেক্টিং ফ্লাইটের জন্য। খুবই ধীরে ধীরে নামলাম এবং যাচ্ছি টার্মিনালের ওয়েটিং জোনে, যেখানে আমাকে ওয়েট করতে হবে একে একে 15 ঘন্টা। সো টার্মিনালে যখন হাঁটছিলাম, মনে মনে ভাবছিলাম যে আমি এই 15 ঘন্টা কিভাবে অপেক্ষা করব। যদিও দুবাইয়ের এই ট্রানজিট এরিয়ার যে ওয়েটিং জোন আছে, এটা দেখলে মনে হয় না যে এটা এয়ারপোর্ট, মনে হবে কোনো একটা বড় শপিং সেন্টার।
খুবই মহৎ একটা উদ্যোগ। এখানে ঠান্ডা পানির ব্যবস্থা আছে, যখন যেটুকু লাগে নিতে পারেন। আমি নিয়ে নিলাম। এরিয়াটা খুবই ক্রাউডেড, সো আমি হাঁটতে হাঁটতে বসার জন্য চলে গেলাম এক কর্নারে। এখানে দেখতে পেলাম একটা চার্জিং পয়েন্ট আছে, বাট সকেটটা নষ্ট, এটা কাজ করছে না। তারপরে চলে আসলাম বড় একটা চার্জিং পয়েন্টের সামনে, যেখানে অনলি সি টাইপ পোর্ট সাপোর্ট করে। এর মানে হচ্ছে আপনাকে এমন একটা কেবল নিতে হবে যেটার দুই প্রান্ত সি টাইপ। একটুখানি বিশ্রাম নিয়ে প্রচন্ড ক্ষুধার্ত আমি চলে আসলাম কেএফসির সামনে। দেখলাম এখানে কি পাওয়া যায়। শেষমেশ 38 দিরহামে একটা প্যাকেজ নিলাম, যেখানে আছে একটা রোল, কিছু ফ্রেঞ্চ ফ্রাই এবং একটা চিকেন পিস, আর আছে পোলা। এর পাশাপাশি আমি এদেরকে কাইন্ডলি রিকোয়েস্ট করলাম যে আমাকে একটু গরম পানি দেওয়ার জন্য, দিলেন। তো থ্যাঙ্কস টু দ্যাম। খাবার শেষ করে আমি মনের সুখে হাঁটতে হাঁটতে একটা ভিডিও নিচ্ছিলাম। হঠাৎ করে একজন ইমিগ্রেশন পুলিশ আমাকে পেছন থেকে ডাক দিল। Not allowed? What? No, I am recording myself. সো কথা বলে বুঝতে পারলাম যে ওখানে একটা সিকিউরিটি চেকিং এরিয়া আছে, ওখানে ভিডিও বা ফটো নেওয়া যাবে না, বাট অন্য দিকটাতে ভিডিও করা যাবে। One eternity later. So almost 11 hours I'm waiting here in Dubai. 11 ঘন্টা হলো আমি এখানে বসে আছি, ওয়েট করছি। মাঝখানে একটু খাওয়া দাওয়া করলাম, তারপর ঘুমালাম। এটা সব থেকে বড় ট্রানজিট ছিল আমার লাইফে এই পর্যন্ত। 15 ঘন্টার একটা ট্রানজিট ঈদের উপলক্ষে। এর থেকে ভালো অপশন ছিল না, এই কারণে টিকিটটা নিতে হলো। 11 ঘন্টা চলে গেল, 2 ঘন্টা মতো বাকি আছে নেক্সট ফ্লাইটে। সো I'll be flying soon. ওকে, এয়ারপোর্টে এখানে ট্রানজিটে বসে বসে ওয়েট করতেছিলাম। তো এক পাকিস্তানি ভাইয়ের সাথে দেখা হলো, জিশান ভাই। আসসালামু আলাইকুম ভাই, कैसे हैं? शहबाज बड़े अच्छे इंसान है, बड़े दरिया दिल किस्म के, थैंक यू, मोहब्बतें देने वाले, और सबसे ज्यादा कि इनकी तबीयत में लोगों का ख्याल रखना बहुत ज्यादा है। What a nice compliment. मैं गर्विदा हो गया इन्होंने जिस तरह ख्याल रखा, जिस तरह वक्त दिया। तो ये एक्चुअली हम लोगों का 14 से 16 घंटे का इकट्ठा टाइम नहीं था, बल्कि लगता था सालों से हम इकट्ठा। थैंक यू भाई, इनको इस चीज का अजर दे। थैंक इसी तरह हम लोगों के साथ दोस्ती का एक तवील सिलसिला जारी है, और बांग्लादेश और पाकिस्तान की दोस्ती जिंदाबाद। थैंक यू। भाई ने बहुत कुछ बोला। मैं यहाँ बैठा था, বসেছিলাম এখানে, বাংলায় বলি যে তোমার দর্শক বাংলাদেশি। এখানে বসেছিলাম, সো ভাইকে দেখতেছিলাম যে রেস্ট নিচ্ছে, তো এসে পাশে বসলাম। মাঝে মাঝে অনেকগুলো কোয়েশ্চেন করলাম। ভাই উজবেকিস্তানে থাকে, উজবেকিস্তান থেকে আজকে সকালে উনি রওনা দিলেন পাকিস্তানের উদ্দেশ্যে, আর আমি রাশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে। সো জার্নিটা প্রায় সেম। তো আমি ফিল করতে পারি যে উনি কিসের মধ্যে দিয়ে যাচ্ছে। সো অনেক লম্বা সফর ছিল, গল্প সল্প করলাম অনেক। আর এখন চা বানালাম এখানে গরম পানি নিয়ে, চিন্তা করলাম চা খাই। তো ভাইকে একটা চা দিলাম। ভাইয়ের গলা সমস্যা হচ্ছে, সো কেএফসির পরে চিন্তা করলাম কি নেওয়া যায়। কেএফসির পরে একটা চায়েরই অভাব ছিল, যেটা বাসা থেকে নিয়ে আসলাম। চাটা এখানে বানালাম কেএফসির কাপে। গ্রিন টি একটা 15 ঘন্টা ট্রানজিটে, এটা গেম চেঞ্জিং বিষয়। তো আসলে 15 ঘন্টা কখন চলে গেল বুঝতে পারলাম না, কিছুক্ষণ পরেই আমাদের ফ্লাইট। সো সি ইউ। তো সময় হলো সেকেন্ড ফ্লাইটের। চলে এলাম বাসে করে এয়ারক্রাফটে। আমার ফেভারিট উইন্ডো সিট। কিছুক্ষণ পরে চলে এলো আমাদের খাবার। এটা একটা বিরিয়ানি। ফ্লাইটে আবারও একবার সূর্যোদয় দেখবো। সো ফাইনালি সূর্যোদয়ের এই সিনটা ফ্যাবুলাস, এবং সকাল হয়ে গেল।
অলমোস্ট চলে এসেছি। এটা বাংলাদেশ। কিছুক্ষণের মধ্যেই আমরা অবতরণ করব। সো অ্যাজ ইউজুয়াল বাংলাদেশে চলে আসলাম এবং আমাদের বাংলাদেশি ভাইয়েরা খুবই ব্যস্ত বের হওয়ার জন্য। বের হয়ে গেলাম বাংলাদেশের মাটিতে। সো এখন ইমিগ্রেশন প্রসেসটা শেষ করে দেন বের হব। মনে হচ্ছে ঈদের ছুটিতে সবাই বাড়ি যাচ্ছে। সো ফাইনালি বের হলাম। Огонь, просто огонь тут. Привет. Сакиб Аль-Хасан. Как дела? Хорошо. Хорошо. Почему тут жарко? Это এক নম্বর। ওইটা তো নাই। ওরে গরম। গরম এখানে অনেক। আমি এখন বাংলাদেশে। এখন আমি একটা ট্রান্সপোর্টে মনে হয় বাসে চলে যাব নেক্সট গন্তব্যে। চলো যাওয়া যাক। সো 24 ঘন্টারও বেশি লম্বা সময় ধরে জার্নি করার পর এখন বাসে করে চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো জার্নিটা ছিল কোয়াইট ইন্টারেস্টিং। কমেন্টে জানাতে পারেন আপনার সব থেকে লম্বা জার্নির সময়। লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।